প্রিয় খামারি ভাইদেরা, গরু পালন করতে গিয়ে আপনারা অনেকেই ছোট বড় অসংখ্য সমস্যার সম্মুখীন হন, অসংখ্য বাধার সম্মুখীন হন। তার মধ্যে একটি প্রধান বাধা হলো গরুকে যখন কৃত্রিম প্রজনন করেন কিংবা গরুকে যখন বীজ দেন, আপনার গাভী কিংবা বকনাকে যখন আপনি বীজ দেন, সেই ক্ষেত্রে ডাক্তারের কাছে যেরকম বাছুর চান এরকম বাছুর আপনারা পান না। এই ক্ষেত্রে অনেক খামারি ভাইজানেরাই প্রতারণার সম্মুখীন হন। প্রিয় ভাইজানেরা, কিভাবে বুঝবেন আপনার গাভীকে ডাক্তার সঠিক বীজটা দিছে? আপনি যে বীজটা চাইছেন ওই বীজটাই দিছে। আপনি যেরকম বাছুর চাইতেছেন 1 বছর পরে এরকম বাছুরই হবে। এটার জন্য আজকের ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। গরুর বীজের বিভিন্ন রকম ধরন এবং বিভিন্ন রকম টাইপ হয়ে থাকে। অনেক সচেতন খামারি ভাইজানেরা কত পার্সেন্ট বীজ আপনার গাভী কিংবা বকনাকে দিচ্ছেন এটা আপনারা দেখে চিনতে পারেন। আবার অনেক খামারি ভাইজানেরা আছেন দেখে চিনতে পারেন না। যেই খামারি ভাইজানেরা দেখে চিনতে পারেন না ওনারা তো বিশাল ক্ষতির সম্মুখীন হন। যে ভাইজানেরা বীজ দেখে চিনেন বীজ কত পার্সেন্ট এবং কি জাতের বীজ, আপনাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? বীজের পার্সেন্টের কিছুটা পরিবর্তন হয়েছে। আজকের ভিডিওতে সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবেন। আগেই বলেছি ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় খামারি ভাইজানেরা, প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে চিনবেন 100% বীজ কোনগুলা। 100% বীজ আপনি আপনার গাভী কিংবা বকনাকে দিলে কি দেখে বুঝবেন যে এই বীজটি 100%? এই যে দেখতে পাচ্ছেন লেখা এইচএফ। এইচএফ মানে হলিস্টিয়ান ফ্রিজিয়ান। পাশেই দেখতে পাচ্ছেন 100% শব্দটা সুন্দর করে লেখা। যদি 100% শব্দ বীজের গায়ে লেখা থাকে তাহলেই বোঝা যায় 100%। এটা অনেক ভাইজানেরা জানেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে 100% শব্দটা আর লেখা থাকে না। এটাই সবচেয়ে মুশকিলের বিষয়। এখন যদি 100% লেখা না থাকে তাহলে কিভাবে বুঝবেন এই বীজটি 100%? যেহেতু এখন 100% লেখা থাকে না, 100% লেখা না থাকার পরেও কিভাবে বুঝবেন এই বীজটা 100%? তার আগে বুঝতে হবে জাত সম্পর্কে ভালো ধারণা নিতে হবে। এই যে দেখাইছিলাম এইচএফ, এইচএফ মানে হলিস্টিয়ান ফ্রিজিয়ান, এইচএফ মানে হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আর যদি এসএল লেখা থাকে, এসএল হলে আপনারা বুঝবেন শাহিওয়াল। আশা করি জাত সম্পর্কে আপনারা বুঝে গেছেন। তাহলে এখন বুঝার বিষয় হলো কিভাবে বুঝবেন 100% বীজ। যে বীজের গায়ে শুধুমাত্র বীজের জাত লেখা থাকবে, কোনো পার্সেন্ট উল্লেখ থাকবে না, আপনারা খুব সহজেই বুঝে যাবেন এই বীজটা 100%। যেই বীজের গায়ে কোনো পার্সেন্ট উল্লেখ থাকবে না, আবারও বলতেছি, যেই বীজের গায়ে কোনো পার্সেন্ট উল্লেখ থাকবে না, আপনারা বুঝে নিবেন এই বীজটাই 100% বীজ। কারণ বর্তমান সংবিধান অনুযায়ী 100% বীজের গায়ে কোনো পার্সেন্ট উল্লেখ থাকবে না। আশা করি 100% বীজ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে গেছেন। এখন আপনাদেরকে জানাবো 100% এর নিচে যে বীজগুলো আছে, যেরকম 93%, 87%, 75%, এই বীজগুলা কিভাবে চিনবেন? কি দেখে চিনবেন কত পার্সেন্ট বীজ? 100% এর নিচে যে বীজগুলা আছে এগুলা কি দেখে সহজেই চেনা যায়? এই যে একটু খেয়াল করে দেখেন এসএল লেখা। এসএল মানে শাহিওয়াল। পাশেই দেখেন ক্রস লেখা। ক্রস শব্দটা লেখা CROSS, ক্রস। এসএল ক্রস মানে এটা হলো শাহিওয়াল ক্রস। পাশেই দেখেন আরেকটা সিমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি, আরেকটা বীজ। এই যে সাদা যে বীজটা আছে এই বীজটা দেখাচ্ছি। এই বীজের মধ্যেও লেখা এইচএফ। এইচএফ এর পাশে দেখেন একটা ক্রস চিহ্ন দেওয়া আছে। যদি ক্রস চিহ্ন দেওয়া থাকে সেটাও ফ্রিজিয়ান ক্রস। অনেক সময় ক্রস লেখাও থাকে, ক্রস চিহ্নও থাকে। তাহলে এই বীজগুলা ক্রস জাতীয় বীজ। শাহিওয়াল হইলে শাহিওয়াল, ফ্রিজিয়ান হইলে ফ্রিজিয়ান। তো এখন প্রশ্ন উঠতেছে 75%, 87% এবং 93% কিভাবে বুঝবো? কঠিন অপ্রিয় হলেও বাস্তব কথা হলো 87%, 75% কিংবা 93% এখন বীজ দেখে বোঝা একদমই সম্ভব না। কারণ বর্তমান নীতিমালায় 100% এর নিচে যেই বীজগুলা আছে সব বীজগুলাকেই ক্রস বলে উল্লেখ করা হয়েছে। তারপরেও প্রশ্ন থেকে যায়, রনি ভাই কোনোভাবেই কি বুঝার কোনো অপশন নাই? হ্যাঁ, বুঝার 3 রকমের অপশন আছে। কিভাবে আপনারা বুঝতে পারবেন? প্রথমে ইআই কর্মী যিনি আছে উনাকে আপনি সরাসরি জিজ্ঞেস করতে পারেন। আবার এই যে দেখতে পাচ্ছেন বীজের নাম্বার, এই নাম্বার দিয়ে অনলাইনে যদি সার্চ করেন তাহলে কোম্পানির সাইট থেকে আপনি বুঝে যাইতে পারবেন এই বীজটা কত পার্সেন্ট, 75, 87 নাকি 93%। প্রিয় খামারি ভাইদেরা, আশা করি ক্রস বীজ সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা হয়ে গেছে। এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন খামারি ভাইদেরা ভিডিওটা দেখে উপকৃত হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরুর যত্নের সাথে থাকবেন, আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।